হায়রে জাতি, হায়রে বাঙালি, নিজের স্বার্থর জন্য কত কিছুই করতে পারলেন, কত কিছুই করে ফেললেন। যেই মেয়েটা যার বাবাকে হারিয়ে ফেলেছে সেই মেয়েটাকে আপনারা দিতে পারবেন ফিরিয়ে? আপনাদের ক্ষমতার জন্য, আপনাদের স্বার্থর জন্য, এই দেশের জন্য একজন মানুষ তার জীবনকে দেশের জন্য বিলিয়ে দিয়েছে রক্ত দিয়ে। সে অনেক মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে। আজকে আপনারা কি করতেছেন? ক্ষমতার জন্য পাগল হয়ে গেছেন। একটা বারো চিন্তা করছেন যে নিজেরা বক্তৃতা দিতে পারলেই স্টেজের মধ্যে কি আপনারা নেতা হয়ে গেলেন? না। প্রকৃত নেতা কারা? যারা রক্ত দিয়েছে, রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে, তারাই প্রকৃত স্বাধীন, তারাই স্বাধীনতা এনেছে, তাই তো? তা আজকে এই যে আমার বোনটা কান্না করতেছে, আমি জানি না আপনি কোনো মায়ের সন্তান কিনা। যদি আজকে আপনি কোনো একটা মায়ের সন্তান হয়ে থাকেন, তাহলে আপনার এই কথাগুলি শোনার পরে আমি মনে করি না যে আপনি আর রাজনীতি করবেন। আপনি ক্ষমতা নিয়ে আপনি ব্যস্ত হয়ে পড়েছেন। এই যে বোনটা বাবা হারায়ে এত আর্তনাদ করে কান্না করতেছে, তার কি হবে এখন? তার কি কোনো কিছু হয়েছে? সে তার বাবাকে হারিয়েছে, সে কোনো কিছু পেয়েছে? সে একটা টাকাও পায়নি এখন পর্যন্ত। তার ভবিষ্যৎ কি হয়ে গেল? ঠিক আছে, চলুন আমরা সেই বোনটির আর্তনাদ শুনে আসি, দেখে আসি সেই বোনটি কি বলছে। চোখের পানি ধরে রাখতে পারবেন না। চলেন দেখে আসি। এই নিকৃষ্ট রাজনীতি আমরা না করলেও পারি। ঠিক আছে, চলুন আমরা দেখে আসি বোনটির আর্তনাদ, কান্না। একজন মানুষ হিসেবে সেটা আমি মেনে নিতে পারতেছি না। চলুন দেখে আসি। আমাদের বাবাকে খুঁজে পাই না। 3-4 ঘন্টা পর আমরা এখান থেকে ওখানে যাই, ওখান থেকে এখানে যাই, অনেক ঘোরাঘুরি পর আমার বাবাকে একটু খুঁজে পেলাম। ওনাকে বলতেছে মর্গে যান, মর্গে যান। আমরা বলতেছি আমার বাবা তো পিঠে গুলি লাগছে, মর্গে কেন যাবো? আমরা মর্গে যাবো না। এরপর আমরা মর্গের অনেক চেষ্টা করার পর মর্গে ঢুকে দেখি আমার বাবা নিথর